মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি না আসলে নিজের সিচুয়েশনটা, নিজের মেন্টাল স্টেটটা কারোর সাথে শেয়ার করতে পারছি না, তো কেউ নেই ডিসকাস করার। দাদা যখন বেঁচে ছিল তখন এরকম অস্বস্তিকর পরিস্থিতি হলে দাদাকে বলতাম, দাদার সাথে আলোচনা করতাম, দাদা বলতো অনেক কথা, সুবিধে হতো। আজ অনেক দিন হয়ে গেছে দাদা নেই। না না, এখন আমার অভ্যেস হয়ে গেছে। তাও হয় না, এক এক সময় একরকম ভয়েড ফিল হয়। থ্যাংক ইউ রোহিত, আমি সত্যি খুব খুশি হয়েছি যে তুমি আমাকে তথার জায়গাটা দিতে পেরেছো। আসলে আমার তো কোনো ভাই নেই না, ইদানিং ফ্যামিলির সঙ্গে সম্পর্কটাও বিশেষ নেই। ভালো লাগছে না অংশুদা, কিরকম তেতো হয়ে যাচ্ছে পরিবেশটা। কিন্তু রোহিত, ফুলকির দিকে তাকিয়ে যে তোমাকে তেতোটা গিলতেই হবে, অনেক বড় বক্সার বানাতে হবে, অনেক নাম করা বক্সার। সেটা কে করবে রোহিত? তোমাকেই তো করতে হবে। অনেক মেডেল আনতে হবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকে। ফুলকি তোমার জন্য অনেক কিছু করেছে রোহিত, তোমার পালা। ওকে খ্যাতি দিতে হবে, যেটা ও কোনোদিনও ভাবেনি। তাই কাজটা অত সহজ নয়, আর এর জন্য তো এই সমস্ত ঝামেলা ফেস করতেই হবে। পারবে তো? পারতে তো হবেই অংশুদা, আর পালাবো না, অনেক হয়েছে। আর এমনিতেও ফুলকি এর আগে এরকম অস্বস্তিকর সিচুয়েশন নামার জন্য প্রচুর সহ্য করেছে। সো দিস টাইম। তবে রোহিত, শালিনী যে রিভেঞ্জ নিতে এসেছে এই তথ্যটা আমাদের জানা, তাই তোমার এটা ডিল করতে সুবিধে হবে। তুমি দেখো এটা, আর যাই হোক এই বিষয়টা অন্তত লাবণ্যের শুটারের মতো নয় যে কিছুই জানা যাচ্ছে না। শুধু এটুকুই জানা গেছে যে শুটারটা বাইরের, কারোর ডাকে কলকাতায় এসেছিল, তারপর নবাবগঞ্জে আসে। ইনভেস্টিগেশন চলছে, এখন দেখা যাক আর কি কি জানা যায়। স্যার, উনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। ওই দিঘির পাড়ে যে ব্রিজটা, তার উপরে উঠে দাঁড়িয়েছিলেন। কি? কেন? এই কে তুমি? কি হয়েছে বলো তো? বাবু, বাবু, আমার নাম সুন্দরী বাবু। আমার বরটা মরে গেল বাবু। আমার ভাসুর যা আমার ঘর থেকে তেড়কে দিল, মুখে পোড়া দাগ করে দিল বাবু। তুমি ঘরের কাজ, রান্না বান্না এসব পারো? হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ, আমি সব পারি বাবু, আমি সব জানি। ভগবান আপনার মঙ্গল করুক বাবু, ভগবান আপনার মঙ্গল করুক। সুমন সেনগুপ্ত, তোমার এই ভালো মানুষই তোমার জীবনের সব থেকে বড় কাঁটা হয়ে দাঁড়াবে। দেখো এবার আমি কি করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।